উদাহরণ দিয়ে বলতেছেন, যদি তোমরা রোজা রাখো এরকম ভাবে আগের যুগের উম্মতটাও রোজা রাখছে। আগের যুগের উম্মতরা কিরকম রোজা রাখছে? হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদের রোজা ছিল সারাটা দিন খাইবেন দাইবেন সব করতে পারবেন, কিন্তু কথা বলতে পারবেন না। এরকম রোজা পারবেন? আমরা 10 মিনিট কথা বলে কি কথা বলে না বলে থাকতে পারি না, কিন্তু ফাকুলি ওয়াশরাবি ওয়াকুররাইনা ফাকুল ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম, যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তখন ওই সময় যারা বেদিন ছিলেন, যারা খ্রিস্টান ইহুদি ছিলেন, তারা ওই সময় বলতেছেন ঈসা নবীর মাকে যে সে জিনাহের কাজ করেছে, জিনাহের কাজ করার কারণে তার গর্ভের মধ্যে সন্তান আসছে। এরকম ভাবে কি বলতেছে, তাকে জিজ্ঞাসা করতেছে তুমি কোথায় থেকে কার সাথে গুনাহের কাজ করে এই সন্তান জন্মগ্রহণ হয়েছে। ঈসা আলাইহিস সালামের মা কোনো কথা বলে নাই, তিনি রোজা রাখছেন। রোজা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি কি কোনো কথা বলবো না, আমি রোজা আছি, কেননা কথা বললে ওই যুগে রোজা ভেঙে যেত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন, বলে সুবহানাল্লাহ। বেফাদার পর জন্দো ফায়দা উকুনাত তিফলেরা দর মাহদে গুয়া উকুনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা সারা দুনিয়ার জমিনে সন্তান জন্মগ্রহণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে তুলনার শিশু, যেই শিশু মায়ের গর্ভ থেকে আসছে, ওই শিশুকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম একেবারে মায়ের গর্ভ থেকে আসছেন, ওই সময় কি তিনি কথা বলছেন, আল্লাহ শক্তি দিয়েছেন। এরকম 3 জন লোক কথা বলছেন, তো দেখে বলবো না। অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মা, ওই যুগে মানুষ কি করতেন? রোজা রাখতেন, সারা দিন খাইতেন দাইতেন সব করতেন, কিন্তু কথা বলা যাবে না। এখন দেখেন, যদি কথা বলা না যায়, আপনি ব্যবসা করেন, একজন লোক আসছে আপনার কাছে কিছু সদাই নেওয়ার জন্য, কথা না বললে পারবেন? পারবেন না। আপনার ঘরের মধ্যে আগুন লাগছে, এখন কথা বললে রোজা ভেঙে যাবে, তাহলে কথা না বললে পারবেন? পারবেন না। আপনার ঘরের মধ্যে ডাকাত ঢুকছে, আপনি কথা বললে রোজা ভেঙে যাবে, আপনি তাহলে রোজা রাখতে হলে, ফরজ ঠিক থাকতে হলে কি কথা বলতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কষ্টের রোজা দেন নাই, কিন্তু তারা এরকম কষ্টের রোজা ছিলেন। আরেক নবীর উম্মতের সময় ওই জমানায় ছিল এরকম, যখন সকালবেলা সূর্য উঠতো, সূর্যের দিকে তাকাইয়া একেবারে চোখগুলি সূর্যের মধ্যে রাখতেন, সূর্যের একেবারে নজরটা রাখতেন, রাইখা সূর্য যত উপর দিকে উঠতো, জিহ্বা তত একেবারে মুখ থেকে বাইর হতো। আবার বিকালবেলা সূর্য যত নিচের দিকে নামতো, জিহ্বা তত ভিতরের দিকে প্রবেশ করতো। এরকম কষ্টের একটা রোজা ছিল তাদের। তাহলে বুঝেন কত কষ্টের রোজা। এই কষ্টের রোজা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন না? আমরা কি সুন্দর রোজা পেয়েছি। এখন এই আমলটা আমরা পেয়েছি, আমলটা যদি করতে হয় ইখলাসের সহিত করতে হবে। 6টা আপনার কাজ মেনে যদি আপনি আমল করেন, তাহলে আপনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হিসাবে আল্লাহর কাছে গ্রহণীয় হবেন, বলি সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার রমজানের রোজা রাখছো, এমন অবস্থায় তোমার যে 2টা চোখ আছে, চোখগুলিকে নাজায়েজ জিনিস থেকে হেফাজত করতে হবে। চোখের রোজা হইছে, চোখগুলি থেকে দিয়ে সিনেমা চাইতে পারবা না, বেগানা নারী দেখতে পারবা না, গুনাহের কাজে যাইতে পারবা না। দেখা এই চোখগুলির আমল হইছে, রোজা হইছে, এই চোখ দিয়ে দেখে কোরআন তেলাওয়াত করো, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চোখ দিয়ে দেখে আল্লাহর হাদিস পড়ো, কিতাবাদি পড়ো, তাহলে এই চোখের হক আদায় হবে। 2 নাম্বার কান, আমাদেরকে আল্লাহ কান দিয়েছেন, এই কান দিয়ে আমরা কত রকমের কথা শুনি, কিন্তু এই কানের রোজা হইছে, কান দিয়ে কোরআন তেলাওয়াত শোনো, কান দিয়ে ওয়াজ নসিহত শোনো, কান দিয়ে মাসলা মাসাইল শোনো। এই কান দিয়ে গান বাজনা শুনতে পারবা না, কান দিয়ে সিনেমার কোনো কথাবার্তা শুনতে পারবা না, তাহলে তোমার ওই যে 6টা শর্ত মানলে বান্দা থেকে বন্ধু হইতে হবে পারবা, তাহলে বন্ধু হতে পারবা না। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছেন,
এই জবানটা একটা ক্ষুদ্র একটা বিষয়, এই জবান দ্বারা অনেক বড় বড় গুনাহ সংঘটিত হয়। জবান দ্বারা যদি আপনি একটা মিথ্যা সাক্ষী দিয়ে দেন, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একটা নিরপরাধ লোক ফাঁসির কাস্টে ঝুলতে হয়। ঠিক ঠিক। তাহলে এই জবান এমন একটা জবান, এই জবান তুমি রমজান মাসে হেফাজত থাকতে হবে। জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারবা না, জবান দ্বারা চুগলখড়ি গীবত করতে পারবা না, এই জবান দ্বারা গালিগালাজ করতে পারবা না। জবানের কাজ হইছে রোজা, হইছে আমল, হইছে এটা দ্বারা বেশি বেশি জিকির করবা, বলি সুবহানাল্লাহ। এই জবান দ্বারা কোরআন তেলাওয়াত করবা, এই জবান দ্বারা ইস্তিগফার করবা, এই জবান দ্বারা আল্লাহর কাছে ক্ষমা চাইবা, মাফ চাইবা, তাহলে জবানের রোজা আদায় হবে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হয়ে গেছে তিনটা। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন আমাদের হাত আছে, পা আছে। হাত পা আছে না? জি। হাতের রোজা হইছে এই হাত দ্বারা কোনো, যেরকম চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, এই হাত দ্বারা কোনো নাজায়েজ কাজ করতে পারবা না, হাত দ্বারা কোনো গুনাহের কাজ করতে পারবা না, হাত দ্বারা কোনো বেফায়েশা কাজ করতে পারবা না। শাহাওয়াত নিয়ে, অর্থাৎ মিলনের শাহাওয়াত নিয়ে স্ত্রীর শরীরে হাত দ্বারা ধরবা না, এটা হইছে রোজা। এই হাত দ্বারা গুনাহের কাজ করবা না, পা দ্বারা গুনাহের কাজের দিকে রওনা দিবা না, তাহলে হাতের রোজা, পায়ের রোজা। আল্লাহ তাআলা যদি হাতগুলি পাগুলি সুন্দরভাবে রাখতে পারেন, আপনি পা দ্বারা হেঁটে মসজিদে যান, পা দ্বারা হেঁটে ওয়াজ নসিহতের মধ্যে যান, পা দ্বারা হেঁটে তালিমের মধ্যে যান, হাত দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হাতের মধ্যে গনে আমল করেন, তাহলে আপনার হাতের রোজা হয়ে যাবে। আর সমস্ত শরীরে রোজা হইছে, হাত, চোখ, মুখ, কান যদি ঠিক থাকে, তাহলে আপনার সমস্ত দেহের রোজা আল্লাহর কাছে গ্রহণীয়, বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেছে? 4টা। 5 নাম্বার আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার রোজাটা আল্লাহর দরবারে কবুলিয়ত হইতে চায়, এর মধ্যে 5ম নাম্বার হইছে তুমি যখন সাহারি খাবা, ওই সাহারিটা যেন হালাল রুজি দ্বারা হয়, বলি সুবহানাল্লাহ।